দেখুন বাচ্চা রাত্রেবেলা ঘুমোচ্ছে, আপনি বাচ্চাটা এরকম করে হকচকিয়ে উঠে যাচ্ছে। ও এদিক ওদিক কেন পজিশন চেঞ্জ করতে যায়? কারণ ওই পজিশন চেঞ্জ করে দেখে যে ও কিরকম ভাবে ভালোভাবে শ্বাস নেবে। এইটা প্রথমে মেডিসিনস দিয়ে ট্রাই করা হয়, যদি মেডিসিনস না হয় তাহলে কিছু সার্জিক্যাল পদ্ধতিও আছে। ওয়েলকাম টু দি ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল ভিডিও। এখানে আমরা আপনার যে দৈনন্দিন জীবনের যে হেলথ রিলেটেড সমস্যা তারই অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আজকে হাজির হয়েছে। নমস্কার, আমার নাম ডক্টর অমিতাভ রয়। আমি মাই ইএনটি কলকাতার সিনিয়র কনসালটেন্ট। আজকে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, এটা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে, অনেকের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেখে থাকেন। দেখুন বাচ্চা রাত্রেবেলা ঘুমোচ্ছে আর আপনি বাচ্চাটা এরকম করে হকচকিয়ে উঠে যাচ্ছে। বাচ্চা রাত্রেবেলা ঘুমোচ্ছে, দেখছেন এরকম করে মাথাটা পুরো এক্সটেন্ড করে ঘুমোচ্ছে, সোজা কখনোই ঘুমোচ্ছে না। যখন বাচ্চাটা ঘুমোয় দেখবেন চরকির মতো ঘোরে বিছানাতে, সাউন্ড স্লিপ হয় না, ছটপট করতে থাকে, এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে। আর যেটা এই সিমটমটা অনেক সময় যখন হয় দেখবেন বাচ্চার নাক ডাকছে। এই ধরনের সিমটমস আমি যতগুলো বললাম, এই যে 4-5টা সিমটমস যদি কোনো বাচ্চার হয়, তার মানে হয়তো বাচ্চাটা রাত্রে ঘুমানোর সময় ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছে না। ওই জন্য ও ঘুমানোর সময় হেডটাকে কেন এরকম করে রাখে? কারণ ও ডিজায়ার পজিশন খোঁজে, নিজের পজিশনটা খোঁজে যে ও নিজে ভালো করে শ্বাস নিতে পারবে। ও এদিক ওদিক কেন পজিশন চেঞ্জ করতে যায়? কারণ ওই পজিশন চেঞ্জ করে দেখে যে ও কিরকমভাবে ভালোভাবে শ্বাস নেবে। এই জিনিসটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে আজকাল অনেক দেখতে পাচ্ছি। তার কারণটা হচ্ছে ডিউ টু দি অ্যালার্জি অ্যান্ড পলিউশন। বাচ্চাদের সর্দি হতেই থাকে। বাচ্চাদের সর্দি হলে, যখন সর্দিটা বারবার হয় তখন নাকের পেছনটা গ্ল্যান্ড থাকে, এটাকে অ্যাডিনোয়েড গ্ল্যান্ড বলে। ওই অ্যাডিনোয়েড গ্ল্যান্ডটা যখন বেড়ে যায় তখন নোজটাকে ফুললি অবস্ট্রাক্ট করে দেয়। নোজটাকে ফুললি অবস্ট্রাক্ট করে দিলে বাচ্চাটা শ্বাস নিতে পারে না। তখন রাত্রেবেলা ও ঘুমানোর সময় প্রচণ্ড ছটফট করতে থাকে। তো আমার আজকে বলার উদ্দেশ্যটা এই হলো যে এই যে 4-5টা সিমটমস, যদি বাচ্চা ঘুমানোর সময় ছটফট করে, যদি এদিক ওদিক পাশ ফেরে, যদি নাক ডাকে, এই ধরনের সিমটমস যদি হয়, তাহলে ওই অ্যাডিনোয়েড প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে নিকটবর্তী ইএনটি ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবং এইটা প্রথমে মেডিসিনস দিয়ে ট্রাই করা হয়, যদি মেডিসিনস না হয় তাহলে কিছু সার্জিক্যাল পদ্ধতিও আছে, যেটা আজকাল ব্লাডলেস হয়, পেনলেস হয়, এবং বাচ্চাকে আপনি নেক্সট দিন স্কুল পর্যন্ত পাঠাতে পারবেন এবং আপনার বাচ্চা ঘুমানোর সময় ঠিক করে শ্বাস নিতে পারবে। তবে বাচ্চার যে ডেলি অ্যাক্টিভিটি, স্কুলে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন, স্কুলে সমস্ত বন্ধু বান্ধবের সাথে ইন্টারাকশন, বাচ্চার এনার্জি কিন্তু অনেক বেটার হয়ে যাবে। তো যদি এই ধরনের প্রবলেম কিছু হয়, আপনারা অবশ্যই নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন অ্যান্ড এর ট্রিটমেন্ট অবশ্যই করান।